আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে, গড়াইমারি এলাকায়। ব্রহ্মপুত্র নদীর পাড়ে একটা সুন্দর রেস্টুরেন্ট খুলছে আমাদের এই এলাকারই নবপ্রজন্ম যারা আছেন তারা নতুন উদ্যম নিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট খুলছে। তাই চলে আসলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, নিজেও এখানে আসলাম, আপনাদেরকেও দেখানোর জন্য আসলাম। তো সাথে থাকুন, একটু দেখুন। রেস্টুরেন্টের নামটা আছে অনেক সুন্দর, ফ্রন্ট রেস্টুরেন্ট। রিভার ফ্রন্ট রেস্টুরেন্ট নাম দিয়ে একটা রেস্টুরেন্ট খুলছে, আপনারা দেখতেছেন উপরের দিকে। তো চলে আসুন, অনেক সুন্দর একটা ন্যাশনাল সিনারি দিয়ে রাখছে আমাদের সামনে। ন্যাশনাল সিনারি আপনারা দেখতেছেন, মজা লাগছে। রাত অনেক হয়ে গেছে, তাই এখানে লোকের সংখ্যা অনেক কম, অডিয়েন্স খুবই কম আছে, খাওয়ার মতো মানুষ খুব কম আছে এখানে। এখন রাত বেশি হয়ে গেছে। এই তো দেখতেছেন আপনার সাথে অনেক সুন্দর সুন্দর বাঁশের ঘর বানাইছে, বসার জন্য জায়গা বানাইছে। তো দেখি সামনের দিকে এগিয়ে যাই, কি দেখা যায় এখানে, কি কি বিক্রি হয়। রেস্টুরেন্ট যেহেতু নতুন নতুন চিন্তাধারা নিয়ে রেস্টুরেন্ট করছে, তাহলে অবশ্যই আমরা জানতে হবে। দেখেন এই যে সুন্দর একটা সিনারি, একদম ন্যাচারাল সিনারি। এখানে অনেকেই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকে, ছবি তুলতেছে অনেক। এখানে মুক্ত বাতাস খাওয়ার জন্য একটা জায়গা বানাইছে, মজা লাগছে, কিন্তু সত্যিই মজা লাগছে। তো আপনারাও আসতে পারেন, এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। কমসে কম একবার এসে দেখেন। আমি একটু উপরের দিকে উঠতেছি, দেখি কিরকম লাগে, উঠতে পারবো কিনা ভয় ভয় লাগতেছে। বাঁশের বানাইছে সিঁড়িটা, তো উঠতে একটু ভয় লাগতেছে, তারপরে উঠবো, দেখি এখানের পরিবেশটা কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগবে, উঠতে একটু ভয় লাগে। এই যে চলে আসলাম উপরে, এখান থেকে অনেক মজা। আপনারা দেখতেছেন এইদিকে কিন্তু নদী আছে, রাত হয়ে গেছে তাই নদীটা দেখা যায় না, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। একদম নিকটবর্তী ব্রহ্মপুত্র নদী, দ্যাট মিনস যমুনা বা ব্রহ্মপুত্র নদী যেটাই বলেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো এইদিকে চারিদিকে আমরা দেখাইতে পারবো। এখানে অনেক উঁচু জায়গায় উঠে গেলাম আমরা। তো নিচে অনেক সুন্দর সুন্দর সিনারি লাগাইছে, আপনারা দেখতেছেন। তো আমি আশা করব যারা এখন পর্যন্ত আসেন না এই রিসোর্টে, তাহলে অবশ্যই আপনারা আসবেন। অনেক সুন্দর ন্যাচারাল একটা সিনারি করে রাখছেন আমাদের জন্য, আপনাদের জন্য। তো সবাই আসবেন, এখানে আর বেশি সময় থাকবো না, নিচে চলে যাব। সামনে আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাইতে হবে, তাই নিচের দিকে নামতে কিন্তু আরো বেশি রিস্ক হয়। সবাই আসলে অবশ্যই সাবধানে উঠবেন এবং নামবেন। ওরে বাপরে বাপ, এই তো নেমে গেলাম। এখন দেখি সামনে কি কি বানায় এখানে, এই রেস্টুরেন্টে কি কি খাওয়ার আইটেম পাওয়া যায়। আমি তো জানা মতে সবকিছুই ফাস্ট ফুড আইটেম। এখানে মনে হয় পকোড়া বানিয়ে রাখছে, বড়া। হ্যাঁ, একটা পিলপিলি গাড়ি, ব্যাটারি চালিত গাড়িতে আইটেম গুলা বানানো হয়। এখানে বানায়, এখানে যে জিনিসগুলা বানায় খাওয়ার আইটেম গুলা। তো ওইদিকে চলে যাই, দেখি এইদিকে কি কি আছে। এটাও একটা গাড়ি, সবকিছু গাড়িতেই মনে হয় বানানো হয়। তো এখানে কি কোনো মেনু আছে, কি কি আইটেম আছে, একটু দেখতে পারলে ভালো লাগতো, আমরা অডিয়েন্সদেরকে একটু দেখাই। প্রিয় বন্ধুরা দেখেন, এই যে এখানে আসলে আপনারা এই ধরনের বস্তুগুলো খাইতে পারবেন। এটা মেনু কার্ড, নুডলস আছে হাফ ফুল, মোমোস হাফ ফুল আছে, ফ্রাইড রাইস আছে, রোলস আছে, ফ্রাইস, বার্গার, অমলেট, অনেক কিছু আছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু ফাস্ট ফুড আইটেম। তো আমি একটু রেস্টুরেন্টের ওনারের সাথে কথা বলবো, দেখি আমাদের সাথে রেস্টুরেন্টের ওনার আছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মকিবুল ইসলাম। মকিবুল ইসলাম। আপনার বাসা? আমার বাসা গড়াইমারি। গড়াইমারি। এই রেস্টুরেন্টের বয়স কয়দিন, কতদিন ধরে চালু করছেন এটা? 4-5 দিন হলো। 4-5 দিন হয়েছে। আচ্ছা, কিরকম সফল হওয়ার চিন্তা ভাবনা কিরকম? ভালো, আরো আশা কিরকম করছি আরো ভালো। লোকজন কিরকম আসে খাওয়া দাওয়া করার জন্য? ভালোই আসতেছে, তাই না? তো আশা করি এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব হবো ইনশাআল্লাহ। 4-5 দিনের অভিজ্ঞতা থেকে বলা যায়। তো মাশাআল্লাহ। তো কি কি আইটেম বানান আপনারা? জেনারেলি কি কি আইটেম বেশি চলে এই জায়গায়? এখানে মোমো, বিরিয়ানি, তারপরে চাউমিন, রোল, এগ রোল, ভেজ রোল, চিকেন রোল সবকিছুই পাওয়া যায়। পনির রোলও পাওয়া যায়। স্পেশাল বাবা রোল। বাবা রোল আবার কি এটা? বাবা রোল আছে নাকি? এখন আমরা খাইতে পারবো নাকি? হ্যাঁ, রেডি আছে না বানাইতে হইব? বানাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা অনেকে আসছি, সবাই একটু আলোচনা করে কি খাইবো সেটাই তো অর্ডার করতে হবে, তাহলে আমরা আর করতেছি না। তো আচ্ছা, এই যে রেস্টুরেন্টটা যে করছেন আপনি, এটার আইডিয়াটা কেরা দিছে, কোথা থেকে আসলো আপনার মাথায় যে আইডিয়াটা আসছে? এই আইডিয়াটা কিভাবে পাইছেন আপনি? আইডিয়াটা মানে কি, আইডিয়াটা বইয়া, তার মানে প্ল্যানিং কতদিনের প্ল্যান ছিল এটা? 1 মাস।
1 মাস আগে থেকে এই প্ল্যানিংটা ছিল যে আমরা নদীর পাড়ে এরকম একটা মুক্ত বাতাসের মাঝখানে একটা রেস্টুরেন্ট করব, সেখানে নিশ্চয়ই আমাদের এলাকার যুবক যারা আছে তারা অবশ্যই আসবে কিছু খাওয়ার জন্য। ফাস্টফুড আইটেম তো আমরা অবশ্যই ভালোবাসি, তাই আপনি এই চিন্তা ভাবনাটা নিচ্ছেন। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমাদের এই এলাকার যুবকদের উদ্দেশ্য করে এত সুন্দর একটা পরিবেশ করে ন্যাচারাল সিনারি নিয়ে যে আপনি একটা রেস্টুরেন্ট করছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমাদের এলাকায় কিন্তু মনে হয় আপনি প্রথম রেস্টুরেন্ট করছেন, তাই না? ব্রহ্মপুত্র নদীর পাড়ে আপনি তো ফার্স্ট, মানে আলিকাশ ফার্স্ট। আলিকাশ আপনি প্রথম, তাহলে আপনাকে ধন্যবাদ দিতে হবে। কারণ নতুনত্ব চিন্তা ভাবনা যাদের আছে, আশা করি তারা সবসময় এগিয়ে যেতে পারবে, তারা সফল হইতে পারবে একদিন, আশা করি। তো এখন তো আসলে আপনারা রেস্টুরেন্টটা কয়টার থেকে স্টার্ট করেন, মানে দিনের বেলা কয়টার থেকে শুরু করেন? লোকজন আসা বা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কয়টার থেকে স্টার্ট হয়? দিনের 11টার দিকে স্টার্ট হয়। আচ্ছা, দিনের 11টার থেকে রাত কয়টা পর্যন্ত? রাত্রের 10টা। রাত্র 10টা পর্যন্ত। মাশাআল্লাহ, বর্তমান পর্যন্ত যা দেখতেছি অনেক সুন্দর একটা বাজেট নিয়ে বা একটা প্ল্যানিং করছেন। আগামীতে আরো কি ডেভেলপ করার কোনো প্ল্যানিং আছে নাকি? হ্যাঁ আছে। কেমন প্ল্যানিং planning টা? চলছে আরো ডেকোরেশনের কাজ চলবো। আরো ডেকোরেশন চলবো। কতদিনের মধ্যে? কালকে থেকে স্টার্ট হবে? লাইটিং কিন্তু কম হয়েছে মনে হয়, লাইটিংটা একটু কম আছে। কালকের থেকে স্টার্ট হবে ওটা। ও, লাইটিং এর কাম আরো হবে কালকে থেকে, তাই না? ঠিক আছে। তো এখন আমরা দেখি কি খাইতে পারি। বন্ধ করো। হ্যালো বন্ধুরা, তো আমরা এসে বসলাম, দেখি এখন আমরা মেনু কার্ডটা চাইছি, ওয়েটার আসতেছে মেনু কার্ড নিয়ে, দেখি মেনু কার্ড থেকে আমরা কি খাইতে পারি। তো মেনু কার্ডটা দাও ভাই। এই যে মেনু কার্ড নিয়ে আসছে, আমরা এখান থেকে সিলেকশন করে একটা জিনিস খাবো, কোনটা খাওয়া যায় দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি এইটাই দিয়ে দাও। হ্যাঁ, পনির স্পেশাল রোল এটা দিবা, ঠিক আছে? এটা নিয়ে আসো। অনেক সুন্দর, এখানকার ওয়েটারদের কিন্তু একটা ইউনিফর্ম আছে, ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে।